সমাজ শিখতে নাকি 6 মাস লাগে? আসলে কি সমাজ শিখতে 6 মাস লাগে? তাহলে আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা যে সমাজ শিখতে আসলে 6 মাস লাগে না, সমাজ কিন্তু 30 মিনিটেই শিখে ফেলা যায়। তাহলে আজকের ক্লাসটি একদম শেষ পর্যন্ত তোমরা দেখবা এবং ক্লাসটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে ক্লাসটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিও এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও এবং আমাদের পেজে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিও এবং এই পোস্টে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, ঠিক আছে? এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কাইন্ডলি। ওকে, তাহলে চলো আমরা 30 মিনিটে আমরা আজকের সমাজ ক্লাসটি শেষ করব, 6 মাসে না। ওকে, এবং আজকের এই স্লাইডটা কিন্তু আমার একদম এডমিশন টাইমের আমার নিজের নোট করা ভাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছো এইচএসসি 25 এডমিশন সেশনে এবং এইচএসসি 26-এ যারা যুক্ত আছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা কিন্তু এই ক্লাসটি আগে করেছো এবং এই ক্লাসটির নোট কিন্তু তোমরা পেয়েছো। এবং যারা ক্লাসটির নোট পেতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন 01792367133। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনাদেরকে আমাদের এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা একটু শুরু করি। একটু দেখেন, আমি এটাকে একটু মুছে নেই। ওকে, চলেন এবার হবে খেলা, সমাসের খেলা আমরা দেখে নিই। ওকে, দেখেন সমাস আসলে সমাস অর্থ কি, এই কোশ্চেনটা অনেক ইউনিভার্সিটি প্লাস চাকরি পরীক্ষায় এসে থাকে। সো আজকের ক্লাসটা কিন্তু আপনাদের সবার জন্য, একেবারে ক্লাস 5 থেকে চাকরি পরীক্ষার্থী যারা আছেন সবার জন্য। তাহলে সমাসটা কি বা সমাসের অর্থ কি, এই কোশ্চেনটা অনেক জায়গায় কম্পিটিটিভ এক্সামে হয়ে থাকে। তাহলে দেখেন সমাসের অর্থ এক পদীকরণ ভাই, মিলন এবং সংক্ষেপণ। আপনারা বুঝতে পারতেছেন আশা করি, এজন্য আমি লিখতেছি না যেহেতু আমার নোট করা আছে, সো নোট থেকে পড়াই দিতেছি। ওকে, তাহলে দেখেন এখন একটা সমাসের কি কি পার্টস থাকে। একটা সমাসে কিন্তু অনেক পার্টস থাকে, যেমন ন্যারেশনের দুইটা পার্ট থাকে, একটা রিপোর্টিং স্পিচ এবং একটা কি রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। সো এইরকম যে সমাসের অনেক পার্ট থাকে। দেখেন একটা সেন্টেন্স দ্বারা আমরা বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে মৌ সংগ্রহ করে যে মাছি। এই পুরো বাক্যটাকে কি বলা হয়? ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। অনেক সময় কিন্তু বলা হয় কোশ্চেনে যে এই বাক্যটাকে কি বলা হয়, তাহলে কি বলা হয়? ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। পরবর্তীতে দেখেন এক কথায় বড় একটা সেন্টেন্স থেকে একটা শব্দ হয়ে গেল, সেটা মৌমাছি। এবং এই মৌমাছিটাকে বলা হয় কি ভাই? সমস্ত পদ বলা হয় মৌমাছিটাকে। এবং এই মৌমাছির মধ্যে আবার পদ আছে কয়টা? দেখেন দুইটা পদ আছে ভাই, দুইটা পদ আছে। প্রথম পদটার নাম পূর্বপদ এবং এই মাছি মৌ কি ভাই? পূর্বপদ এবং এই মাছিটা কি ভাই? পরপদ, ঠিক আছে? একটাকে বলা হয় পূর্বপদ আর একটাকে বলা হয় পরপদ। তাহলে সমাস কি এবং সমাসের যে কিছু পার্টস আছে আমরা এটা আশা করি বুঝছি এবং খুব ভালো করে বুঝছি। পরবর্তীতে দেখেন আমরা সমাসের একেবারে বেসিক ভিউ, যেটা খুব ইন এ সেন্স আমরা দেখে ফেলবো। একটু কাইন্ডলি দেখবেন যে এটা আবার কি ভাই? হ্যাঁ, দ্বন্দ্বে উভয় পদ থাকে কি ভাই? প্রধান। দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি ভাই? দ্বন্দ্ব সমাস চেনার উপায় দ্বন্দ্বে উভয় পদ প্রধান থাকবে, এটা মনে রাখবেন। এবং ছন্দ আকারে মনে রাখবেন, দ্বন্দ্বে উভয় পদ প্রধান। দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক দিতে কি ভাই? দ্বিগু। ততে তৎপুরুষ। হ্যাঁ, তৎপুরুষ সমাস ভাই। আর কেতে কর্মধারয় সমাস। এতে কি হবে ভাই? এই তিনটায় আমরা কি গাইবো? আমরা গাইবো পরপদের গান। অর্থাৎ এই দ্বিতকে অর্থাৎ দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাসের পরপদ প্রধান থাকে। আর দ্বন্দ্বে থাকে কি ভাই? উভয় পদ প্রধান। তারপরে দেখেন বহুব্রীহিতে কি থাকে ভাই? নতুন অর্থ দেয়। মনে রাখবেন বহুব্রীহি সব সময় নতুন কথা অর্থ দেয় এবং যার কথাটি যুক্ত থাকে। এবং অব্যয়ীভাবে ভাই কি থাকে? পূর্বপদ প্রধান থাকে এবং উপসর্গ যুক্ত থাকে, ঠিক আছে? উপসর্গ যুক্ত থাকে। তাহলে এই ছিল সমাসের একেবারে শর্টকাট সিস্টেম, যেটা দ্বারা আপনি সমাসটাকে মনে রাখতে পারবেন। দ্বিগু কি থাকে? সংখ্যা থাকে পূর্বপদে। তৎপুরুষে কি থাকে ভাই? বিভক্তির সাথে সম্পর্ক, বিভক্তি লোপ পায়। কর্ম ধারায় সমাসে কি থাকে ভাই? তুলনা। কেননা আপনারা জানেন যে কর্মধারায় সমাসে কি থাকে ভাই? ন্যায়, মত, রূপ, এইসব কথা যুক্ত থাকে। এবং এইগুলো দ্বারা কি বুঝি আমরা? এইগুলো দ্বারা বুঝা তুলনা। বিভক্তি কি আপনারা পড়ছেন না? এ, অ, তে, র, এর, ঠিক আছে? এই যে সাস টাইপিক্যাল যেইগুলো আছে এগুলোকে কি বলা হয়? বিভক্তি। আর দ্বিগু সমাসে তো সংখ্যা থাকে, ঠিক আছে? মনে রাখবেন। এবং এটা কিন্তু একেবারে শর্টকাট ভাই।
আমি মনে করি সমাস এত শর্টে কোনো টিচার আপনাদেরকে বোঝায় নাই, ঠিক আছে? সো তিতামস এডুকেয়ার থেকে শিখলেন, কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, 30 মিনিট আমরা সমাস শেষ করব। তারপর দেখেন আমরা হচ্ছে এবারে দ্বিগু সমাসে চলে যাব। ওকে, আমরা এবারে হচ্ছে কোথায় যাব? সরি, দ্বন্দ্ব সমাসে যাব। দ্বন্দ্ব সমাসটা আমরা খুব ভালোভাবে শিখবো। কি দ্বন্দ্ব সমাসে? উভয় পদ থাকে প্রধান এবং কি থাকে ভাই? হাইফেন থাকে। এই দুইটা সিস্টেমে আমরা হচ্ছে দ্বন্দ্ব সমাস শর্টকাটে চিনতে পারি, অর্থাৎ সমস্ত পদ থেকে আমরা চিনতে পারি। দেখেন দেখুন এখানে উদাহরণের মাধ্যমে দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ আছে ভাই, প্রকারভেদ আমরা হচ্ছে উদাহরণের মাধ্যমে জেনে নিব। দেখেন দাকুমরা এখানে কি বিরোধার্থক দ্বন্দ্ব, হাত পা নাক কান, এখানে বহুপদী, কারণ হাত একটা পদ, পা একটা পদ, নাক একটা পদ, কান একটা পদ। জমা ও খরচ এখানে হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব, হাট বাজার, হাট ও যে বাজার ও সে, এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। মাসি পিসি হচ্ছে কি ভাই? সম্বন্ধ দ্বন্দ্ব, যেটা হচ্ছে সম্বন্ধ বুঝায়। মাসি মানে কি? খালা, আর পিসি মানে হচ্ছে ফুফু। আপনারা জানেন দেশে বিদেশে কি অলুক দ্বন্দ্ব ভাই, এইটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের এডমিশন প্লাস চাকরি পরীক্ষায় এটা আসে ভাই। দেশে বিদেশে একটু খেয়াল করবে, দেখবেন যে দেশে এ আছে বিদেশেও এ আছে, এটা ভাই একটা কি বিভক্তি, অর্থাৎ অলুক দ্বন্দ্ব সমাসে কি হয় ভাই? বিভক্তি লোপ পায় না। এটা ভাই মনে রাখবেন যে অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না। আমরা এইটা একটু কনফিউশনাল থাকে, এটা মনে রাখবেন যে আমরা হাইফেন থাকে না, আমরা হাইফেন থাকে না, এটাকে বলা হয় এক শেষ দ্বন্দ্ব। আমি শেষে থাকবে, এটা মনে রাখবেন, আমি শেষে থাকবে। এটার ব্যাস বাক্যটা কি হবে? সে, তুমিও, আমি, ঠিক আছে? এটা কেন বললাম মনে রাখবেন, কারণ পরে দেখে নেই আমরা আরেকটা উদাহরণ আছে, ঠিক আছে? ওকে, দম্পতি কি ভাই? জায়া ও পতি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? দ্বন্দ্ব সমাস কিন্তু এর মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে নেন। ওকে ভাই, ওকে ভাই। তারপরে হচ্ছে এবারে আমাদের দ্বন্দ্ব সমাস ক্লিয়ার ভাই। কর্মধারয় সমাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সমাস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন আমি আমার খাতায় 3 স্টার দিয়ে দিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট। কর্মধারয় সমাসে কি থাকবে ভাই? তুলনা থাকে, পরপদ প্রধান থাকে, একটু আগে বলে আসছি পরপদ প্রধান থাকে। এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যেই দ্বন্দ্ব মানে কর্মধারয় সমাস থেকে প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেই প্রকারভেদগুলো আমরা হচ্ছে আজকে দেখে নিব। তো চলেন আমরা হচ্ছে একটু দেখে নেই। ওকে, দেখেন উপমান কর্মধারয় ভাই, উপমান কর্মধারয়, উপমান কর্মধারয় কি ভাই? সত্য। এটাকে মনে রাখেন, উপমান কর্মধারয় কি ভাই? সত্য, সত্য, এটাকে মনে রাখবেন। উপমান কর্মধারয় কি ভাই? সত্য, সত্য, ঠিক আছে? এবং উপমান কর্মধারয় শর্টকাটে চেনার উপায় নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আমি আপনাদেরকে বুঝাই, দেখেন দেখেন তুষার শুভ্র, তুষার মানে কি? বরফ, ঠিক আছে? তুষার। আর শুভ্র মানে কি? সাদা। শুভ্র হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। আর তুষার কি? একটা নাউন। নিশ কালো, নিশ নাউন, কালো কি? কালার হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? শর্টকাট। ওকে, তারপর আপনারা দেখেন এবং সত্য। দেখেন তুষার কি শুভ্র না? আচ্ছা, বরফ কি কালো হয়? তুষার কি কালো? তুষার কিন্তু শুভ্র মানে সাদা, ঠিক আছে? সত্য। এবং মিশ কি? মিশ মানে নিজেই কালো, মিশ মানে নিজেই কালো, কালো বর্ণ। কালো তো কালো বর্ণেরই হবে ভাই। দ্যাটস ইট, মানে কি? সত্য। সো উপমান কর্মধারয়। ওকে ভাই, উপমিত কর্মধারয় কি? উপমিত কর্মধারয় ভাই এই যে দেখেন ভাই, উপমিত কর্মধারা হচ্ছে কি? মিথ্যা। ইসরে, উপমান কর্মধারা, উপমিত কর্মধারা হইতেছে কি? মিথ্যা। এটা কি? নাউন, নাউন থাকে, নাউন নাউন। যেমন দেখেন সিংহ পুরুষ, আরে ভাই পুরুষ কখনো কি সিংহের মতো হইতে পারে নাকি? এটা তো মিথ্যা। অধর কি? ঠোঁট। আর পাতা, এই ঠোঁট কখনো ভাই পাতার মতো হয় নাকি? তাহলে মিথ্যা না? এবং নাউন, দেখেন সিংহ একটা নাউন এবং পুরুষ একটা নাউন, ঠোঁট এখানে অধর একটা নাউন, পল্লব একটা নাউন, ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পারতেছি। এবারে দেখেন রূপক কর্মধারায়, রূপক কর্মধারায় কি? নাউন প্লাস নাউন থাকে। যেমন দেখেন এই প্রথম নাউনটা হবে কি? অধরা বস্তু, এবং মিডল হইতেছে রূপ যুক্ত থাকে, রূপ যুক্ত থাকে। আর শেষেরটাও কি? নাউন। এই মনটা দেখেন, মন অধরা বস্তু না? মনকে আপনি ধরতে পারবেন? পারেন না মন ধরতে। আর মাঝি ওটা কি? একটা নাউন, যেটা হচ্ছে নাউন। আর প্রথম বস্তুটা থাকে কি? অধরা বস্তু, ঠিক আছে? এই যে মিথ্যা আর হচ্ছে অধরা, যেটা হচ্ছে মিথ্যা ভাই। মন কখনো মাঝির মতো হতে পারে না, ঠিক আছে? সো আমি আশা করি বুঝাইতে পারছি রূপক কর্মধারা এবং রূপ কথাটি যুক্ত থাকে, ঠিক আছে? এই ছিল হচ্ছে কর্মধারয় সমাস। এবারে দেখেন আরেকটি কথাবার্তা আছে, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। অনেক সময় হয় এই তুলনীয় বস্তু আর সাধারণ ধর্ম আর হচ্ছে প্রত্যক্ষ বস্তু, ঠিক আছে? তাহলে তুলনীয় বস্তুটাকে কি বলা হয়? উপমান, উপমান। আর এই প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কর্মধারয় সমাস শেষ হয়ে গেল বাবা। সরি, আর একটা আছে কর্মধারয় সমাস, আরেকটু আছে।
আরেকটু আছে কর্মধারয় সমাসের মধ্য পদলোপী কর্মধারয়, অর্থাৎ পদ লোপ পায় যেখানে পরপদ হচ্ছে প্রধান থাকে, এর ভার্সেস হচ্ছে কি বলছি, মধ্য পদলোপী তৎপুরুষ। ঠিক আছে, দুইটা হচ্ছে প্যাচ লাগে, একটাই কি ভাই পদ লোপ পায় পদ, আর একটাই কি বিভক্তি লোপ পায়। যদি পদ লোপ পায় তাহলে হচ্ছে কর্মধারয়, আর যদি বিভক্তি লোপ পায় তাহলে হচ্ছে আমরা কি বলবো, তৎপুরুষ। এতটুকু মনে রাখলেই হবে। এখানে দেখেন ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, এখানে দেখেন সমস্ত পদে কি আশ্রিত শব্দটি নাই, তাহলে কি এখানে একটা পদ লোপ পাইছে। যদি পদ লোপ পায় তাহলে সেটাকে আমরা কি বলবো, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর এখানে দেখেন রান্নাঘর, রান্নার জন্য ঘর, জন্য কি একটা বিভক্তি, বিভক্তিটা এখানে আছে নাই, সো এটাকে কি বলা হয়, মধ্যপদলোপী তৎপুরুষ সমাস। সো আমি আশা করি আপনারা এই কনফিউশন বুঝাইতে পারছি, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবেন এটা। এই ভার্সেসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এইটা খুব ভালোভাবে আপনারা একটু নোট করে রাখেন। হ্যাঁ, এই স্লাইডটা খুব ভালোভাবে আপনারা নোট করে রাখেন, আর বারবার একটু দেখে নিন। হ্যাঁ, বারবার একটু দেখে নিবেন। ওকে, তারপরে ভাই তৎপুরুষ সমাস। হ্যাঁ, তৎপুরুষ সমাস হচ্ছে ভাই বিভক্তি যদি পারেন তৎপুরুষ সমাস পারবেন ইজিলি, কারণ তৎপুরুষ সমাসটা খুব ইম্পর্টেন্ট। আমার তৎপুরুষ সমাস থেকে হয়তো আপনার কোশ্চেন এসেছিল ইয়াতে আপনার কি বলে বিউপিতে, আমার এখান থেকে কোশ্চেন হয়েছিল। দেখেন তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস হইতেছে বিভক্তির সাথে বলছি সম্পর্কিত, তাহলে বিভক্তি লোপ পায় এবং পরপদ কি থাকে ভাই, প্রধান থাকে, পরপদ প্রধান থাকে। এখানে দেখেন দ্বিতীয় বিভক্তি কি, কেরে, বই পড়া মানে বইকে পড়া, ভাত রাধা ভাতকে রাধা। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া, পত্রিকাটা ছোট থেকে পড়ছেন। চতুর্থ হচ্ছে কে জন্য নিমিত্তে, পঞ্চমী হচ্ছে ছোট থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে র বা এর, এবং সপ্তমী হচ্ছে এ অ তে। এবারে দেখেন অলুক বিভক্তি, একটু আপনারা একটু এই বিভক্তিগুলো একবার একটা স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমি অন্য স্লাইডে যাচ্ছি, একটু স্ক্রিনশট দিয়ে নেন একসাথে। ওকে, আশা করি নিয়েছেন। সো আমরা হচ্ছে এখন অলুক তৎপুরুষ সমাসে চলে যাবো ভাই। অলুক বলতেই মনে রাখবেন যে অলুক বলতে হচ্ছে বিভক্তি লোপ পাবে না। ঠিক আছে, অলুক দ্বন্দ্বে যেমন বিভক্তি লোপ পায় নাই, সো এখানেও বিভক্তি লোপ পাবে না। অলুক মানে হচ্ছে বিভক্তির সাথে সম্পর্ক, এবং বিভক্তি যদি লোপ না পায় সেখানে হচ্ছে অলুক দ্বন্দ্ব হবে বা অলুক তৎপুরুষ, ইজ এন্ড এভরিথিং। ঠিক আছে, ওকে, দেখেন সোনার বাংলা। হ্যাঁ, এখানে কি সোনার বাংলা, ব্যাস বাক্য সোনার বাংলা, আর এখানে হচ্ছে কি সমস্ত পদ সোনার বাংলা। এখানে র কি ভাই, র একটা বিভক্তি, ঘোড়ার ডিম সেম ভাই, ঘোড়ার গাড়ি সেম। ওকে, নাম। তাহলে আপনাদের বেসিক হচ্ছে অলুক, অলুক বলতে হচ্ছে বিভক্তি লোপ পায় না, সেটা অলুকের যে ধরনের হোক, অলুক দ্বন্দ্ব বা অলুক তৎপুরুষ, ইচ এন্ড এভরিথিং। নয় তৎপুরুষ ভাই খুবই ইম্পর্টেন্ট, নেতিবাচক যেখানে অ অনা বে থাকে, অ অনা বে থাকবে, যেমন অবিশ্বাস, নবিশ্বাস, অনাচার, নচার, বেখবর, নখবর। ঠিক আছে, এইরকম টাইপের নেতিবাচক অর্থ দিবে, অ না বেযুক্ত থাকবে। এইবার দেখেন ভাই উপপদ তৎপুরুষ সমাস, এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে কর্মধারয় সমাসের সাথে গ্যাঞ্জাম লাগে। হ্যাঁ, গ্যাঞ্জাম লাগে। এই দেখেন ভাই আমার এই নিজের নোট থেকে, আমার একদম অথেন্টিক ভাই, এটা একদম অথেন্টিক সমাসের নোট, আমার নিজের নোট থেকে আমার সেশনে বিউপিতে কমন আসতে ভাই। 23-24 সেশনের কোশ্চেনটা দেখেন আপনি, এফ ট্রিপল এস এর আইজি, এফ ট্রিপল এস এর কোশ্চেনটা আপনি দেখেন 23-24 সেশনে আমার ছেলে ধরা এসেছিল, আমার নোট থেকে ভাই কমন, একদম আমার নোট থেকে ভাই কমন। তাহলে দেখেন প্রীতম স্যারের কি কোপানো, বুঝতে পারছেন? ওকে, উপপদ তৎপুরুষ হচ্ছে ঝামেলা বাঁধে। তাহলে দেখেন এটা হচ্ছে নাউন থাকবে, আর একটা কি থাকবে ভাই, ভার। প্রথম পদটা থাকবে নাউন, পরের পদটা ভার থাকবে। ব্যাস বাক্যের শেষে যে থাকে, যে বা যা থাকে, আর কর্মধারা হচ্ছে মাঝে যে থাকে। ধামা ধরা, অর্থাৎ ধামা ধরে যে, ছেলে ধরা, ছেলে ধরে যে। এখানে দেখেন ধামা কি, প্রথম পদটা কি ভাই, নাউন, আর ধরাটা কি ভাই, ভার। এই ছেলে ধরেন নাউন, আর এই ধরাটা কি ভাই, ভার। বুঝতে পারছেন? তাহলে উপপদ তৎপুরুষ সমাসটা একদম ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে কি তৎপুরুষ সমাস পারা যাবে, আর ভুল হবে কখনো? 5 মিনিটে ক্লিয়ার, ফুল সমাস 30 মিনিটে একদম কোপ। ওই দেখেন স্যারের আঙ্গুল, এই কি দেখা যাইতেছে, স্যারের আঙ্গুল দেখা যাইতেছে। ওকে ভাই, টানা ক্লাস করাইতে আমার খুব বোরিং হইতেছে। হ্যাঁ, খুব বোরিং হইতেছি, খুব বোর লাগতেছে। তারপরেও কি আপনাদের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? आंख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। আচ্ছা, গান টান বাদ দিই, আমরা হচ্ছে কি একটু রেস্ট করার জন্য বললাম আর কি। আমি টানা ভাই এই 4-5 ঘন্টা ক্লাস নিতেছি, বুঝতে পারছেন? এই কারণে আর কি, আবার এটা রেকর্ড করে আপনাদের দিতেছি। তো দেখেন আমার
চেহারার কি অবস্থা, ঘামাই যেতেছি, তো একটু গান গেয়ে নিলাম। এখন দেখেন ভাই বহুব্রীহি সমাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বহুব্রীহি সমাস পূর্বে বলছি নতুন অর্থ দিবে এবং যার কথাটি যুক্ত থাকবে, ঠিক আছে, যার কথাটি যুক্ত থাকবে এবং নতুন অর্থ দিবে। এই কোশ্চেন গুলো ভাই হচ্ছে কি বহুব্রীহি কোশ্চেন, আপনার এডমিশন প্লাস চাকরি পরীক্ষা হয়। দেখেন সমানাধিকরণ কি, প্রথম পদটা অ্যাডজেক্টিভ থাকবে, পরের পদটা থাকবে নাউন। উচ্চ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। সুকেশার অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন। ব্যাধিকরণ ভাই নাউন, নাউন। এই যে এই শর্টকাট মনে রাখবেন ভাই, প্রীতম স্যারের শর্টকাট, ঠিক আছে। ব্যাধিকরণ 80 20, 80 তে 20 জার। এই 80 অর্থ কি আপনারা জানেন? 80 অর্থ হচ্ছে ভাই দাঁত, ঠিক আছে, আবার ভুল করেন না। হ্যাঁ, 80 20 কাদের থাকে বলেন? 80 তে 20 যার, আপনাদের এক্স, ঠিক আছে, সবার এক্স এর 80 তে 20 থাকে। যাই হোক, একটু মজা করলাম। পিনাক পানি, ওকে, পিনাক পানিটা ইম্পর্টেন্ট, পিনাক পানি ইম্পর্টেন্ট। ব্যতিহার বহুব্রীহি ভাই, এটা ইম্পর্টেন্ট, দাগাই দেখেন, দাগাই দেখেন, মাস্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রথমে আ পরে ই, ঠিক আছে, প্রথমে আ থাকে পরে ই থাকে, এবং এটা দ্বারা কি বোঝায় ভাই? পারস্পরিক ক্রিয়া, মানে কোনো কিছু করা। যেমন দেখেন কানাকানি, কানাকানি, ঠিক আছে, কোলাকুলি, কোলাকুলি, আপনাদের সাথে কোলাকুলি করলাম, ঠিক আছে, কোলাকুলি কি? ব্যতিহার বহুব্রীহি, এটা থেকে কোশ্চেন আসে। হাতাহাতি, কিলাকিলি, হ্যাঁ, মারামারি, খেলা খেলে, এগুলো সব কি ভাই? ব্যতিহার বহুব্রীহি। এবার দেখেন ভাই, এই যে সে অলুক আবার আসছে ভাই। অলুক মানে কি? বিভক্তি লোপ পায় না, ঠিক আছে, অলুক মানে কি ভাই? বিভক্তি লোপ পায় না। অলুকের সাথে সম্পর্ক কি? বিভক্তি। দেখেন বারবার এক কথা। এবং অলুক বহুব্রীহিতে যার কথাটা যুক্ত থাকে, যেমন দেখেন গলায় গামছা, মানে কি? নতুন অর্থ দিতেছে না? গলায় গামছা বলতে আমরা কি বুঝি? মাঝিকে বুঝি। কানে কলম বলতে আমরা কি বুঝি? মিস্ত্রিকে বুঝি। মাথায় পাগড়ি বলতে আমরা কি বুঝি? বরকে বুঝি। নতুন অর্থ দেয়, ঠিক আছে, এবং প্রত্যেকটা এ একটা বিভক্তি, এ একটা বিভক্তি, অ একটা বিভক্তি, ঠিক আছে। তাহলে বিভক্তি লোপ পায় না এবং নতুন অর্থ দিচ্ছে, সেক্ষেত্রে এটা কি ভাই? অলুক বহুব্রীহি। পরবর্তীতে যেন আর কোনোদিন ভুল না হয় বাচ্চারা, মনে থাকবে তো? হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে। তারপরে দেখো মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। মধ্যপদ লোপ পেয়ে নতুন অর্থ দেয়, মধ্যপদ লোপ পাবে এবং নতুন অর্থ দিবে। যেমন গায়ে হলুদ, বিয়ের আগে নতুন অর্থ দিচ্ছে। হাতে খড়ি কি? হাতে খড়ি নিলাম, এটা হাতে খড়ি হয়ে গেল। হাতে খড়ি কি? একটা শিশুর প্রথম পড়াশোনার যে অবস্থা সৃষ্টি হয়, কি প্রথমে হাতে খড়ি তোলে, পড়ালেখা শুরু করে। কমলাক্ষ, ঠিক আছে। নয় বহুব্রীহি, এটা ইম্পর্টেন্ট, অনাবে যুক্ত থাকে। যেমন বেহুশ, ব্যক্তি, নতুন অর্থ দিতেছে। বেহায়া, নির্লজ্জ, তোমরা কত বেহায়া, তোমরা পড়াশোনা করো না, কিন্তু এই ক্লাসটা শেষ পর্যন্ত যারা দেখছো তারা বেহায়া না, তারা বেহায়া না, কিন্তু অর্ধেক দেখে যারা বেরিয়ে গেছো তারা আসলেই বেহায়া। মজা করে বললাম, তোমরা বেহায়া না, ভালো পড়াশোনা করলেই ভালো, ঠিক আছে। অবুঝ মানে নবুঝ, শিশু, ওকে। এবং প্রত্যেকটা হবে কি? অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা কি হবে ভাই? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দেখো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ না, কারণ অবস্থা বুঝাইতেছে। দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ যদি বুঝায় তাকে আমরা কি বলি ভাই? অ্যাডজেক্টিভ বলি। এইবারে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, এটা কিন্তু দ্বিগু সমাসের সাথে কাজ লাগে। সমস্ত পদ বিশেষণ হয়, অ্যাডজেক্টিভ হয়। সমস্ত পদ কি? বিশেষণ। দুনলা বলতে কি বোঝায়? বন্দুক বুঝি। চৌচালা বলতে আমরা বুঝি ঘর। সেতার বলতে আমরা বুঝি কি? বাদ্যযন্ত্র। তিন তার আছে যার। ত্রিশূল, ত্রিশূল আছে যার। বুঝতে পারছো? সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নতুন অর্থ দিবে, তাহলে আমরা হচ্ছে বহুব্রীহি ধরে নিব, ঠিক আছে। এই সংখ্যাবাচক বহুব্রীহির সাথে কার হয়? দ্বিগু সমাসের হচ্ছে জটলা বাদে। সো জট পাকানো যাবে না বচ্চ। এইবার দেখো আমরা দ্বিগু সমাসে চলে আসছে। দ্বিগু সমাস হচ্ছে কি হয় ভাই? পূর্ব পদে সংখ্যা থাকবে, সংখ্যা সংখ্যা, পরপদ প্রধান থাকে। দেখো পশুরি, 5 শেরের সমাহার, সংখ্যা না। নবরত্ন, 9 রত্নের সমাহার, সংখ্যা। ত্রিফলা, 3 ফলের সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। সপ্তাহ, শত অপ্তের মানে সপ্তাহের সমাহার, ঠিক আছে। ষড়ঋতু, 6 ঋতুর সমাহার, মানে 6 ঋতুর সমাহার, মানে ষড়ঋতু, ঠিক আছে। চৌরাস্তা, 4 রাস্তার যে মিলন স্থান আর কি। সো দ্বিগু সমাস হচ্ছে সংখ্যা থাকবে, মোট কথা সংখ্যা থাকবে, সোজা কথা। অব্যয়ীভাব সমাসটাও খুব গুরুত্বপূর্ণ। অব্যয়ীভাব সমাসটা একটু দেখো। অব্যয়ীভাব সমাস পূর্ব পদে উপসর্গ বা যথা যুক্ত থাকে। মনে রাখো উপসর্গ, পূর্বপদ প্রধান হয়। এখানে দেখো প্রতিপক্ষ, প্রতিটা কি? একটা উপসর্গ। উপকূল, উপসর্গ, ঠিক আছে। আপাদ মস্তক, উপসর্গ। আশু বিনি, আশু আশু বি নি, এই সংস্কৃত প্লাস সংস্কৃত খাঁটি বাংলার কি? উভয় উপসর্গ, এই 4টা। যাক, বাংলা একটু বুঝাই দিলাম। এবার দেখো যথারীতি, যথাকে রীতি, উচ্ছৃঙ্খল, উদ্যোগ, শৃঙ্খল। যথা কি? একটা, যথারীতি একটা অব্যয়ীভাব সমাস, অর্থাৎ অব্যয়ীভাব সমাস চেনার একটা সাইন হচ্ছে যথা, ঠিক আছে। উচ্ছৃঙ্খল, উদ্যোগ শৃঙ্খল, উদ কি? এখানে কি? উত আছে, উপসর্গ। সো এটা কি? অব্যয়ীভাব সমাস। এটা একটু ডিপলি তোমাদেরকে বুঝতে হবে এবং তোমরা খুব ভালোভাবে
শিখে নাও, যাতে আর ভুল না। এই যে ভাই নিত্য সমাস, আরে নিত্য সমাস হইতেছে একদম দেখা হবে তোমাদের সাথে। দেখা না দিলে বন্ধু কথা কইও না, বুঝতে পারছো? দেখা না দিলে কথা বলার দরকার নাই। এই যে নিত্য সমাস ভাই, তখন আমরা বললাম না, আমরা কি দ্বন্দ্ব সমাসও আছে, একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব কি আমি শেষে থাকবে, আমি থাকবে কি সে, আমি, আমি শেষে থাকে, আমি শেষে থাকে, একশেষ দ্বন্দ্ব মনে রাখো। আর তবে দ্বিত্ব সমাসে আমি হচ্ছে কি থাকবে, আগে থাকবে, মনে রাখো, ঠিক আছে? তো আমরা নিত্য সমাসও হয়, আবার দ্বন্দ্ব সমাসও হয়। কাপুরুষ 92 এগুলো মুখস্থ করবা। কাল, সাপ, দর্শন, মাত্র, গৃহান্তর, গ্রামান্তর, এইগুলো ইম্পর্টেন্ট। এই যে অন্তর্যুক্ত যে থাকে, দেশান্তর, যুগান্তর, কালান্তর, লোকান্তর, ঠিক আছে? এইগুলা দিয়ে দিবে মাস্ট। যেমন দেশান্তর বেশি আসে, কালান্তর আসে, গ্রামান্তরও আসে। এইগুলো বলবে ডিরেক্ট কোন সমাসের উদাহরণ, 92টাও আসে, ঠিক আছে? কোন সমাসের উদাহরণ ডিরেক্ট বলবো হচ্ছে কি নিত্য সমাসের উদাহরণ। দেখো 3 স্টার দেওয়া আছে, শব্দের শেষে ভাই কি থাকে, খানা, গুলো, অন্তর, মাত্র, ঠিক আছে? এইগুলো মনে রাখো, খানা, গুলো, অন্তর, মাত্র যুক্ত থাকে, ঠিক আছে? এবং এবং ভাই এক লাস্ট হচ্ছে প্রাদি সমাসী। প্রাদি সমাসটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কি থাকে, পর, পরি, অতি, প্রতি, অনু, উত, এগুলো হচ্ছে যুক্ত থাকে। যেমন প্রভাত, পরিভ্রমণ, প্রবাদ, প্রবচন, পরিতাপ, অনুতাপ, প্রগতি, এইগুলো সব কি ভাই, প্রাদি সমাস। প্রাদি সমাসে এই সব সাইন হচ্ছে যুক্ত থাকে, পরি, অতি, প্রতি, অনু, উত, মুখস্থ করে নিবা। তাহলে কি আমাদের এই সমাস ক্লাসটা এই পর্যন্তই। আমরা কি 30 মিনিটে শিখতে পারছি? 6 মাস কি লাগছে? অবশ্যই লাগে না। আমরা খুব সহজে সমাজের একটা ইম্পর্টেন্ট ক্লাস আমরা শেষ করে ফেললাম। সো ক্লাসটি শেয়ার করে দিবা এবং তিতামস এডুকেয়ারের সঙ্গে যুক্ত থাকবা। আমাদের যে কোনো কোর্সে যোগাযোগ করতে চাইলে, ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো 01792367133 নাম্বারে, ঠিক আছে? আমাদের সাথে যুক্ত হয়ে যাও খুব দ্রুত। তোমাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে যারা ভিডিওটি দেখবেন, সকলের কাছে একটাই আবদার যে ক্লাসটি দেখে উপকৃত হলে কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। সো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তিতাম স্যার থাকবে আপনাদের সাথে।